আসসালামু আলাইকুম। আজকে আমি যে গাড়ি বিষয়ে কথা বলবো, এই গাড়ির মডেল অশোক লেল্যান্ড 1616 সুপার বাস চেসিস। এটা নিউ মডেল 1616 সুপার বাস চেসিস। গাড়ির ওয়ারিং সিস্টেমে দেখুন সব কিছুতে সকেট দেওয়া আছে এবং এখানে এটা কিসের কানেকশান সেটাও লেখা আছে। নতুন করে কোনো ওয়ারিং করা লাগবে না, এখান থেকে শুধু সকেটে মিল করে এখানে যে বোর্ড হবে মেন বোর্ডের সঙ্গে কানেকশন করতে হবে। হর্ন ডিরেকশন ল্যাম্প এবং হেডল্যাম্প দুইটা ইলেকট্রিক হর্ন দেওয়া আছে। সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া আছে। এছাড়া এন্টি রোল বার দেওয়া আছে। সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলিওর টাইপ। সামনের এটি ইন্টারকুলার, পিছনেরটা রেডিয়েটর এবং এটা হচ্ছে ওয়াটার কুলান রিজার্ভার ট্যাঙ্ক। পাওয়ার অয়েল রিজার্ভার ট্যাঙ্ক। ওয়াটার সেপারেটর, ডিজেল থেকে পানি এবং ময়লাকে আলাদা করার জন্য এখানে একটা ওয়াটার সেপারেটর এবং একটা ফুয়েল স্ট্রেনার বা বাবল ফিল্টার দেওয়া আছে। দেখুন সামনের সাসপেনশনে মাল্টি লিফ স্প্রিং, এন্টি রোল বার দেওয়া আছে এই যে এটা, এবং হাইড্রোলিক শক অ্যাবজর্বার। এটি সার্ভিস ব্রেক সামনের চাকার জন্য। এটি সামনের চাকা, স্টিক দেওয়া আছে 8টা, টায়ার সাইজ 1020, সবগুলোই রেডিয়াল টায়ার। স্পেয়ার টায়ার সহ মোট এই গাড়িতে 7টা টায়ার দেওয়া আছে, সবগুলোই রেডিয়াল টায়ার দেওয়া আছে। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এই গাড়িতে 12 ভোল্টের 2টা ব্যাটারি, 12 + 12 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। চেসিসটি ল্যাডার টাইপ। এখানে ক্রস মেম্বারগুলো রিভিটেড এবং বোল্টেড অবস্থায় আছে। এয়ার রিজার্ভার ট্যাঙ্ক 3টা, এখানে 1 2 এবং একটা 3টা। পিছনের চাকা, পিছনের উভয় টায়ারের ভিতরে বা চাকার ভিতরে দেখুন অনেকটা গ্যাপ দেওয়া আছে।
ব্রেকিং সিস্টেমে এই গাড়িতে সার্ভিস ব্রেক হিসেবে এই যে নিউমেটিক ব্রেকিং সিস্টেম দেওয়া আছে। ব্রেক অ্যাকচুয়েটার, এই অ্যাকচুয়েটারে একসঙ্গে সার্ভিস ব্রেক এবং পার্কিং ব্রেক দুটাই কাজ করবে। ইয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক। সাইলেন্সারটা সামনে থেকে একবার পিছন বরাবর দেওয়া আছে। স্পেয়ার টায়ারটা সাইজের পিছন দিকে উপরে এইভাবে তার হ্যাঙ্গারের সাথে ঝোলানো বা রাখা অবস্থায় আছে। টেইল ল্যাম্প দুইটা সম্পূর্ণ এলইডি টাইপ। পিছনের সাসপেনশনে মাল্টিলিপ লিফ স্প্রিং, হাইড্রোলিক শক অ্যাবজর্বার এবং স্টেবিলাইজার দেওয়া আছে। লিফ স্প্রিং হ্যাঙ্গার, এটা অনেক শক্তিশালী এবং মজবুত করে দেওয়া হয়েছে। লিফ স্প্রিংটা দুইটা স্টেপে দেওয়া আছে, মেইন এবং হেল্পার হিসেবে। এটা হচ্ছে মেইন এবং এটা হেল্পার। স্টেবিলাইজার, হাইড্রোলিক শক অ্যাবজর্বার, লিফ স্প্রিং। এটা পিছনের লাইভ এক্সেল ডিফারেনশিয়াল। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 240 লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক। ক্লাস স্লিপ সিলিন্ডারটি গিয়ার বক্সের নিচে দেওয়া হয়েছে। সামনে 6 স্পিড এবং পিছনে 1 স্পিড, অর্থাৎ ফরওয়ার্ড আছে 6 এবং রিভার্সে 1, টোটাল 7 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। গিয়ার বক্সটা সম্পূর্ণ সিনক্রোমেক্স গিয়ার বক্স। এই গাড়ি বিষয়ে আরও বিস্তারিত ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমি আই বাটনেও তার লিঙ্ক দিয়ে রাখব। এখন আমরা উপরে উঠে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মিটার বোর্ড বা ড্যাশবোর্ডটা দেখব। এখান থেকে ওঠার জন্য একটা ছোট সিঁড়ি দেওয়া আছে, ফুট স্টেপ।
অ্যাক্সেলেরেটর প্যাডেল, ব্রেক প্যাডেল এবং এর পাশে ক্লাচ প্যাডেল। ব্রেকিং সিস্টেমটা অনেক আপডেট করা হয়েছে। ড্রাইভার সিটটা 6 ওয়ে অ্যাডজাস্টেবল, সামনে পিছে উপর নিচে অ্যাডজাস্ট করা যায়। স্টিয়ারিং সিস্টেমটা সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং। এই দেখুন পাওয়ার স্টিয়ারিং গিয়ারবক্স। আমি এখন ড্রাইভারের সিটে বসলাম। এটি হচ্ছে স্টিয়ারিং হুইল, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ড। এই মিটার বোর্ডটি সেমি ডিজিটাল। ফুয়েল মিটার, কিলোমিটার পার ঘন্টা দেখাবে। এখানে দেখে যে হাওয়া কতটুকু আছে, দুইটা। এরপর এখানে দেখাবে আরপিএম এবং এটা হচ্ছে হিট মিটার। এখানে ছোট একটা ডিসপ্লে দেওয়া আছে। যদি গাড়ির আপনি ইলেকট্রিক লাইন অন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে এটা দেখুন, এখানে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে, এটা অন করে নিতে হবে। এটা অন না করলে কোনো ইলেকট্রিক লাইন আসবে না, কোথাও আসবে না। আর যদি আপনি গাড়ির সমস্ত লাইট অন করতে চান তাহলে এখানে যে ই চিহ্ন দেওয়া আছে এটা অন করতে হবে। তো আমি ব্যাটারির চিহ্নটা অন করে দিলাম। আর এখানে একটা সার্ভিস ইন্ডিকেটর দেওয়া আছে। এটার কাজ যে আপনার গাড়িতে যে এয়ার ফিল্টার আছে, এয়ার ফিল্টারটা নষ্ট হয়ে গেছে কিনা দেখার জন্য। তো আমি এখানে লাল সুইচটা অন করে নিলাম, মেন সুইচ। এবার আমি গাড়ির ইগনিশন চাবি অন করলে দেখুন এখানে ড্যাশবোর্ডে আমার অ্যাক্টিভ হয়ে গেছে সব কিছু। এখানে টাইম দেখাচ্ছে, কিলোমিটার দেখাচ্ছে এই ডিসপ্লেটায়। আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো টাইম সেট আপ করে নিতে পারবেন। এখানে বাটন দেওয়া আছে, ফাংশনে ঢুকতে পারবেন। স্টিয়ারিং হুইলের বাম পাশে দেওয়া আছে উইপারের যে সুইচ, লো হাই, মানে উইপার সিস্টেমটা অপারেট করার জন্য। এছাড়া এখানে দেওয়া আছে এক্সস্ট ব্রেক বা ইয়ার লক অপারেট করার জন্য। কাছে টান দিয়ে ব্রেক প্যাডেলে চাপ দিলে আপনার ইয়ার লক সিস্টেমটা অন হয়ে যাবে। ডান পাশে কম্বিনেশন সুইচের এখানে দেওয়া আছে হর্ন, আর এখানে দেওয়া আছে লাইট সিস্টেম। এটা হচ্ছে পার্কিং, হেডল্যাম্প, তারপরে যে বামে ডানে উপর নিচে দিলে হচ্ছে আপনার ইমার্জেন্সি দিবে। এখানে 4 হুইল সুইচ বা ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে। তো আমি এখন সুইচটা অফ করে দিচ্ছি। গিয়ার লিভার নব, রিভার্স 1 2 3 4 5 6, সামনে 6 এবং পিছনে 1, টোটাল 7 স্পিড গিয়ার বক্স। এখন আমরা ইঞ্জিনটা দেখব। B16 সুপার বাস সাইজে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটি এইচ সিরিজ ইঞ্জিন। এইচ সিরিজ বলতে বোঝায় হিনো সিরিজ। দেখুন এর গায়ে লেখা আছে, ইঞ্জিনের গায়ে এইচ সিরিজ অর্থাৎ হিনো সিরিজ। জাপানের হিনো কোম্পানি এবং লিল্যান্ড কোম্পানি যৌথভাবে এই গাড়ির ইঞ্জিনটা তৈরি করছে, এজন্য এর উপরে এইচ সিরিজ লেখা থাকে। 6 সিলিন্ডার এইচ সিরিজ ইঞ্জিন। এর সিসি হচ্ছে 5759 সিসি, হর্স পাওয়ার 160।
বড় একটা টার্বো চার্জার দেওয়া আছে। দেখুন এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প। এই যে বস কোম্পানির ইনলাইন ফুয়েল পাম্প। সেলফ স্টার্টার মোটর। অশোক লেল্যান্ড কোম্পানির বিভিন্ন গাড়ির এমন আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক বাটনে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।